গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে সকালে ঘুম ভাঙতে না ভাঙতে চোখ খুলে দেখি পুরো চারিদিকে কুয়াশা। দেখো, সামনের কিছুও দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে আজকে। সামনে যে গাছগুলো আছে, এই কারখানার অ্যাসবেস্টাসটা পেরিয়ে সেই গাছগুলো পর্যন্ত ভিজিবল নয়, এতটাই কুয়াশা আজকে। আর এরকম সকাল সকাল উঠে মুখ ধুতে বেশ ঠান্ডার মধ্যে কষ্টই হয়। সকালের সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। আর রান্না আজকে হচ্ছে কচু বাটা, মান কচু বাটা। ভীষণই ইজি, সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে কচুটাকে ভালো করে বেটে নিয়ে তেল দিয়ে কড়াতে নেড়ে নিলেই রেডি কচু বাটা। আর অনেকটা কচু আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে, মানে প্রায় 1 কিলোর মতো কচু। এবার অত কচু তো একসাথে করা যায় না, আর করলেই অতটা কচু একবারে খাওয়াটাও পসিবল নয়, তাই একটু একটু করেই করছি। তাও হাফ হাফ করে প্রায় 500 মতো কচু বোধহয় বেটেছি, তাই এতখানি হয়েছে। এই শুকোতে শুকোতে অনেকক্ষণ সময় লাগে। একটা কচু বাটা কড়াতে বসিয়ে দিয়ে বাকি অনেক কাজ সেরে ফেলা যায়। ওই জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে টুকটুক করে রান্নাঘরগুলো গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর মাঝে মাঝে একবার করে এসে কচুটা নেড়ে দিচ্ছি। আর পাশের কড়াতে হচ্ছে ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে ঝাল। আর রাতের জন্য হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো সবই হয়ে গেল, আর কচুটা লাস্টে গিয়ে নামলো, এমনকি রাতের বাঁধাকপিটাও পর্যন্ত হয়ে গেল। সব শেষ করে রান্নাঘর পরিষ্কার করে সব যখন প্রায় গুছিয়ে ফেলেছি, তখন পাপা মানে শ্বশুরমশাই বাজার থেকে আরও সবজি নিয়ে এসেছে। সে অনেক সবজি, আর শীতকালে এত রকমের সবজি পাওয়া যায় না, দেখলেই মনটা ভালো হয়ে যায়। কি কালারফুল লাগছে দেখো রান্নাঘরটা। ধনেপাতা, পালং শাক, বেতো শাক, কাঁচা টমেটো, এমনি টমেটো, শিম, আরও কত কি, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আস্তে আস্তে চলে এলাম ভিডিওর শেষ পর্যায়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে ভাত, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল, আর তার পাশে আছে কাঁচা টমেটোর ঝাল, সেটা আগের দিন ছিল আর একটুখানি রয়েছে। এই হলো কচু বাটা। আর এই পাশে রয়েছে হিঞ্চে আলু ভাতে, হিঞ্চে শাক আলু দিয়ে ভাতে মাখা, আর তার সাথে রয়েছে কাদা চিংড়ি মাখা। এটা একদিন তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা জানতে চাও। এটা দারুণ খেতে লাগে, জাস্ট অসাম যাকে বলে, কোনো কথা হবে না। আর তারপরে শেষ পাতে রয়েছে ধনেপাতার মিষ্টি মিষ্টি চাটনি। ওফ, লাঞ্চটা জাস্ট জমে যাবে আজকে।